লেখক এক পর্যায়ে বলেছেন যে আমরা আত্মোন্নয়নমূলক বইয়ের যখন কথা বলি তখন একবার মনে হয় যে জীবনটা আসলে এত কঠিন কেন হয়ে যাচ্ছে। আমিও আমার নিজের বিভিন্ন সেশন বা লেকচারে কথাটা বলি যে আমাদের জীবনটা কিন্তু একটা কঠিন জার্নি। লেখক বলছেন যে আপনাকে যদি বলা হয় যে আপনি কিছু মূল্যবান জিনিস সংগ্রহ করেন, তা আপনি কি করবেন? সারা পৃথিবীতে প্রচুর পরিমাণ মাটি এবং বালি আছে, আপনি চাইলে ডালি ডালি বস্তা বস্তা বালি এবং মাটি ভরে রাখতে পারেন, তাই না? কিন্তু সেটার বিনিময়ে কিন্তু আপনি অনেক মূল্যবান অনেক অর্থকরী সংগ্রহ করতে পারবেন না। কারণ কি? কারণ প্রত্যেকের বাড়ির সামনে এরকম বালি এবং মাটি পাওয়া যায়। কিন্তু আপনি যদি একটা সোনার সোনার খনির খোঁজ পান এবং সেটা যদি আপনি খুঁড়তে 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 সত্যিই যদি আপনি সোনা পেয়ে যান, তাহলে আপনি কিন্তু এক রাতে অনেক বড়লোক হয়ে যাবেন। আপনি কিন্তু অনেক সম্পদের মালিক হয়ে যাবেন। কেন? কারণ সোনার খনি এত সহজে খুঁজে পাওয়া যায় না। আবার খনি খুঁজে পাওয়া গেলেও সেটা অনেক কষ্টে খুঁড়ে 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 আপনাকে এটার ভিতরে ঢুকতে হবে এবং তারপর মাত্র আপনি সোনার খনি পাবেন। আপনার মনে হতে পারে কেন বাড়ি বাড়ি সোনা নেই, বাড়ি বাড়ি কেন সোনার খনি নেই? হ্যাঁ, থাকতে পারতো, কিন্তু সেক্ষেত্রে সোনার খনিটাও বা সোনাগুলো ওই মাটি বালির মতো হয়ে যেত। সো জগতে এই যে মূল্যবান জিনিস সেটার পরিমাণ সবসময় কম এবং এই কম জিনিসটা আহরণ করা সবসময় কষ্টের। ঠিক একইভাবে আপনার জীবনকে আপনি মাটি বালির মতো সাধারণভাবে কাটিয়ে দিতে পারেন, কোনো কষ্ট নেই। সকালে ঘুম থেকে উঠবেন, খাবেন দাবেন, ঘুরে বেড়াবেন পশু পাখির মতো, আবার ঘুমিয়ে যাবেন, বংশ বিস্তার করবেন, একদিন মরে যাবেন, জীবন থেকে চলে যাবেন। সহজ কাজ। কিন্তু আপনার জীবনটা ওই মাটি বালির মতো সাধারণ হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার জীবনটা সৃষ্টিকর্তার একটা বড় উপহার, আল্লাহ তাআলার একটা বড় দান আমাকে দেওয়া হয়েছে, এক ধরনের আমানত, এবং এটাকে আমি খুব মূল্যবান হিসেবে সংরক্ষণ করব, এটা সর্বোচ্চ ব্যবহার করব, তাহলে অবশ্যই আপনাকে এটা নিয়ে অনেক কষ্ট এবং কঠিন সময় পার করতে হবে। তাহলে মাত্র আপনি পরিণত বয়সে বা জীবনের একটা পর্যায়ে গিয়ে ইভেন লেখাপড়া, চাকরি জীবন সব ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনার অর্জনগুলো অনেক মূল্যবান হয়েছে। লেখক একই রকম একটা উদাহরণ দিতে গিয়ে জীবনের পারপাসের গল্প বলতে গিয়ে বলেছেন যে আপনি যখন নৌকায় করে কোথাও ভ্রমণ করেন, আপনারা নিশ্চয়ই অনেকে নৌকায় করে নদীতে গিয়েছেন, কোথাও ভ্রমণ করতে গিয়েছেন। তো আমরা একটা লক্ষ্যের উদ্দেশ্যে কিন্তু বের হই, তাই না? এবং নৌকার যিনি মাঝি তিনি হয়তো বৈঠা দিয়ে কিংবা ইঞ্জিন চালিয়ে নৌকাটাকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনি আশপাশে দেখবেন অনেক কচুরিপানা কিন্তু ভাসতে থাকে, আপনিও ভাসছেন, কচুরিপানাও ভাসছে। কিন্তু আপনাদের দুজনের মধ্যে, আপনাদের দুজনের ভাষার মধ্যে একটা পার্থক্য আছে, যদিও দুজনই একই পানিতে একই নদীতে ভাসছেন। কিছুক্ষণ পর আপনি একটা নির্দিষ্ট মঞ্জিলে একটা লক্ষ্যে পৌঁছে যাবেন, অথবা যদি নাও পৌঁছান আপনি সে লক্ষ্যকে পার্সু করছেন, লক্ষ্যের দিকে এগুচ্ছেন, কিন্তু এই বেচারা কচুরিপানা এর কোনো লক্ষ্য নাই, স্রোত যেদিকে যাচ্ছে সে সেদিকে চলে যাচ্ছে। সো লেখক আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে এই যে আমাদের মূল্যবান জীবন, সৃষ্টিকর্তার একটা অপার দান আমাদের কাছে, এটাকে কি আমরা কচুরিপানার মতো চালিয়ে নিতে চাই, যেদিকে স্রোত যেদিকে বাতাস সেদিকে, নাকি আমাদের একটা নির্দিষ্ট মঞ্জিল থাকবে, একটা লক্ষ্য থাকবে এবং সেটার দিকে আমরা এগিয়ে যাব? ডিসিশন নেবার দায়িত্ব আপনার, কিন্তু এগুলোই আমাদের মৌলিক চিন্তা। এভাবে লেখক নানা কথা এবং নানা উদাহরণের মধ্যে দিয়ে জীবনের এই ৬টা এরিয়ার দিকে আমাদেরকে ফোকাস করেছেন এবং তিনি বারবার বলতে চেয়েছেন যে এই সব কিছুই আপনি ঠিক করতে পারবেন যদি আপনি আপনার চিন্তাকে ঠিক করেন, এবং চিন্তাকে ঠিক করলে আপনার ভিতরেও প্রশান্তি চলে আসবে এবং বাইরেও আপনি একটা সুন্দর জীবন পাবেন।